সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে যে ফুটপাতটি। আমরা এর আগে বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং ব্যবসায়িকদের কাছ থেকে জানতে পেরেছি কবির নামে একজন এখানে বিভিন্ন সময় এখান থেকে চাঁদা উঠাতো, চাঁদা তুলতো। এখন আসলে এদের কাছ থেকে কেউ চাঁদা তুলে কিনা আমরা এখন একটু জানবো। এখন কি কেউ চাঁদা তুলে তোমাদের কাছ থেকে ভাই? না ভাইয়া, এখন কেউ চাঁদা তুলে না বলে জানালেন। এখন কি চাঁদা কেউ নিয়ে যায় টাকা? কোনো চাঁদা নাই। এটা কখন থেকে নাই? এটা আমরা দেশ স্বাধীনের পর দেশ স্বাধীনের পর থেকে নেই, চাঁদা কেউ নিচ্ছে না। আপনারা এখন নির্বিঘ্নে চাঁদা ছাড়াই বিজনেস করছেন। দেশ স্বাধীনের পর চাঁদা নেই। এখন কি এই যে ফুটপাতে যে বিজনেস করছেন টাকা পয়সা কাউকে দিতে হয়? না দাদা, কেউ দিতে হয় না। এটা কখন থেকে দেওয়া লাগে না? স্বাধীনের পর থেকে। স্বাধীনের পর থেকে দেওয়া লাগে না। আগে তো লাগতো। আগে কত টাকা করে লাগতো? মোটামুটি একটু দর্শকদের জন্য বলেন তো। লাগতো 250-300। প্রতিদিন দৈনিক 250-300 টাকা বিভিন্নভাবে চলে যেত। এই যে আরেকজন আমাদের যে উনি ব্যবসায়িক না, উনি একজন সাধারণ মানুষ, জনতা। এখন যাদের সরকার তিনি 5 থেকে 700 টাকা নিত। প্রত্যেকটি দোকানে 5 থেকে 700 টাকা দেবে। এই টাকাগুলো তো চলে যেত বিভিন্ন খাতে চলে যেত। বিভিন্ন খাতে সরকার এবং মানে সরকার মানে সরকারের যারা ইয়ে আছেন, এমপি আমলা টামলা আছেন, তাদের কাছে চলে যেত। কেমন আছেন মুরব্বী? এখন কি ব্যবসা করে কেমন লাগছে? এখন কি চাঁদাবাজি হয়? আল্লাহ পাক খুব ভালো রাখছে, চাঁদাবাজি হয় না। আগে কত টাকা করে চাঁদাবাজি দিতে হতো? 500 মতো যাইতো। প্রতিদিন 500 করে এসব দোকান থেকে যাইতো। হ্যাঁ, এই যে একজন সাধারণ জন তাই বললো। এই টাকাগুলো তো মূলত এখানকার যে কাউন্সিলর, বিভিন্ন নেতা, হ্যাঁ, এদের কাছেই যাইতো না? এখান থেকে আমরা জানি যে পুলিশ নিত, বিভিন্ন সেক্টরেই টাকাগুলো চলে যেত। তো এখন কি টাকাগুলো লাগে? না ভাইয়া, আগে শুনলাম যেমন অন্যরা বললো প্রায় 500 টাকা করে দৈনিক লাগতো। কেউ কারো 500, কারো 400, যার যে এখন লাগে না। 1 টাকাও লাগে। তো এখন কি আপনারা মনে করেন এরকম থাকলে আপনাদের জন্য ভালো হবে? শান্তি আছে, অনেক ভালো। এখন বউ বাচ্চা নিয়ে আপনারা পরিবার নিয়ে সুন্দর থাকতে পারবেন। জি, আর কিছু কমেও বেচতে পারি। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটা তো জনতার সরকার, এ ব্যাপারে আসলে আপনার আশাবাদী কিনা? আশাবাদী, উনি যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই ভালো। আমরা আশা রাখতে চাই, আশা করতে চাই যে যেহেতু তিনি কুলুষিত রাজনীতিবিদ না, সে হয়তো আমাদের জনগণের কথা উনি ভাববে বলে আপনারা মনে করছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ছিলাম মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে যে ফুটপাতগুলো রয়েছে, ফুটপাতগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আগে তারা 500 থেকে 400-500 টাকা তাদের সবাইকে দেওয়া লাগতো, কিন্তু এখন মূলত তাদেরকে কোনো পয়সা লাগছে না। গত 5 আগস্টের পর থেকে সবাই পজিটিভ কোনো ভয়ভীতি ছাড়াই সবাই স্বীকার করছে। তবে এখনও সবার মধ্যে একটা ভয়ভীতি আছে, হয়তো সরাসরি বলতে পারছে না যে কারা এই চাঁদাগুলো নিত। তবে এই চাঁদা মুক্ত এই ফুটপাত সবাই চাই এবং সবাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের পরিবার নিয়ে এই দেশ নিয়ে ভালো থাকতে চাই, এমনটি সবার কামনা। অবশ্যই ভাই, আগে মালমূল ফালাইও দিত, টাকাও নিত, মালমূলও ফেলে দিত।